আমার মানে করতো, খারাপ কাজ করতো আমার সঙ্গে। খারাপ কাজ করতো, খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট, আমি তো তেমন কিছু বুঝি না। তারপরে দেখতো আমার সাথে ময়লা আবর্জনা থাকতো এরকম। তারপর বাড়িতে জিজ্ঞেস করতো যে কিরে তোর পিঠে ময়লা, এখানে ময়লা কেন? আমি বলতাম যে আম্মু আমি তো জানি না এরকম কেন, আর কি হয়েছে আমার আমি তো জানি না। মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো তখনকার আমাকে ঘুমের ওষুধ খাওয়াই দিত। আমি বুঝতে পারতাম না, যখন মানে আস্তে আস্তে বড় হইতেছি, যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম, তখনকার যখন আমি একটু বুঝি তখনকার আমারে একদিনকে ঘুরতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে খারাপ কাজটা করে, ঘুমের ওষুধ খাওয়াই। তারপরে তো আমি আবার ওদিনকেও আবার বাড়িতে আসলাম, আসার পর আমার জিজ্ঞেস করতেছে, আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু কী যে করছে, বা আমার পিঠে ময়লা কেন তাও জানি না। আমি দেখছি যে আমি শুয়ে আসছিলাম, পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে। এটা আমি বললাম আমার মাকে। পরে আমার মা আর কি বলবে, বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে, হয়তো কোনোখানে বসছিল বা ই করছিল, এটাই জানতো, কিন্তু সেটা আমি আর আমার খালু জানতাম, আর কেউ জানতো না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে আসলাম একটা গল্প বলার জন্য। আমার জীবনে সত্যি একটা দুর্ঘটনা ঘটেছে, সেই গল্পটা বলার জন্য আসছি। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আগে শুনুন। যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। দর্শক, আমার একটা খালু আছে, সেই খালুটা আমাকে আর কি ঘুরতে নিয়ে যেত। ছোট ছিলাম, ছোটবেলা ঘুরতে নিয়ে যেত। ঘুরতে নিয়ে যাওয়ার পরে তারপর একদিন 2 দিন এরকমভাবে নিয়ে যেত। তো বাড়ির লোকে তো কিছু বলতো না, বাড়ির লোকে বলতে যাক খালু সমস্যা কি, ঘুরতে নিয়ে যায় তো কি হয়েছে। তো দেখা গেছে আমার ঘুরতে নিয়ে যায়, দেখা গেছে প্রথম হাত ধরে ঘুরে, তারপর আস্তে আস্তে আমার পিঠে হাত দেয়। পিঠে হাত দেওয়ার পর তারপর আমার উত্তেজনাটা বাড়ায় দেয়, বাড়া দেওয়ার পর তারপরে এখন আমি বলি যে এই খালু আপনি কি করেন, আমার পিঠে থেকে হাত সরান। তারপর আমি বলি কি যে পিঠে থেকে হাত সরান। সে বলে কি আর এম করো কেন, দাঁড়াও কি হয়েছে, এটা বললো আমাকে। আমি বললাম কি যে আপনি এরকম করতেছেন কেন আমার সঙ্গে, আমার কিন্তু এসব ভালো লাগে না, এটা বললাম। তারপরে এটা বলার পর খালুকে অনেক কথাই বললাম। খালু বললো কি যে না আমি তো তোমাকে কিছু করতেছি না, আমি শুধু তোমার পিঠে একটু হাত দিছি। আমি বলে যে না দেখেন আপনি আমার পিঠে হাত দিয়েন না, ঠিক আছে, এটা বললাম। তারপর এটা বলার পর এখন তো খালু দেখা গেছে এরকম করে প্রায় প্রায় আমাকে নিয়ে ঘুরতে যেত। ঘুরতে যাওয়ার পর সে আমাকে অনেক কথাই বলতো। তারপর অনেক কথা বলার পর অনেক কথা বলতো কি যে তোকে আমার খুব ভালো লাগে, দেখ তুই অনেক সুন্দর একটা মেয়ে, তুই আমার মেয়ের মতো, এটা বলতে। আমি বলতাম হ্যাঁ খালু আপনি তো আপনার মেয়ের মতোই। তাহলে আমি তো ছোট ছিলাম, আমি বলতাম তাহলে তুমি আমাকে খালু প্রতিদিন ঘুরতে নিয়ে আসবা। সে বলতো যে হ্যাঁ তোকে নিয়ে আসবো না, নিয়ে আসবো কাকে, আমি অন্যজনকে নিয়ে আসবো, এটা বলতে। তারপরে দেখা গেছে এরকম কথা কথা ঘুরতে আসতাম, ঘুরতে এসে তারপরে প্রতিদিনে আর কি আমার যে খালু ছিল উনি আমার মানে করতো, খারাপ কাজ করতো আমার সঙ্গে। খারাপ কাজ করতো, খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট, আমি তো তেমন কিছু বুঝি না। তারপরে দেখতো আমার সাথে ময়লা আবর্জনা থাকতো এরকম। তারপর বাড়িতে জিজ্ঞেস করতো যে কিরে তোর পিঠে ময়লা, এখানে ময়লা কেন? আমি বলতাম যে আম্মু আমি তো জানি না এরকম কেন, আর কি হয়েছে আমার আমি তো জানি না।
মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো তখনকার আমাকে ঘুমের ওষুধ খাওয়াই লইতো। আমি বুঝতে পারতাম না, যখন মানে আস্তে আস্তে বড় হইতেছি, যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম, তখনকার যখন আমি একটু বুঝি, তখনকার আমারে একদিনকে ঘুরতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে খারাপ কাজটা করে, ঘুমের ওষুধ খাওয়াই। তারপরে তো আমি আবার ওদিনকাও আবার বাড়িতে আসলাম, আসার পর আমার জিজ্ঞেস করতেছে, আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু কী যে করছে, বা আমার পিঠে ময়লা কেন তাও জানি না, আমি দেখছি যে আমি শুয়ে আসছিলাম, পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে। এটা আমি বললাম আমার মাকে। পরে আমার মা আর কি বলবে, বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে, হয়তো কোনোখানে বসছিল বা ই করছিল, এটাই জানতো, কিন্তু সেটা আমি আর আমার খালু জানতাম, আর কেউ জানতো না। তারা তো জানতো যে ঘুরতে গেছে, তো ঘুরতে গেছে আর কি হবে, খালুর সঙ্গে গেছে, অন্য কোনো কের কাছে তো যায়নি। তো আমি তো বিশ্বাস করে সবসময় যাইতাম আমার খালুর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাইতাম। তারপরে তো একদিন এরকম করতে করতে আমি প্রায় আমি ঘুরতে যাইতাম আমার খালুর সঙ্গে, প্রায় আমি ঘুরতে যাইতাম। তা আমার তো বিশ্বাস যে না আমার খালুর সঙ্গে ঘুরলে ভালো লাগবে, ই লাগবে, তো এরকম করে আমার যে নিত, আমি সেটা আমি কখনো বুঝতে পারতাম না। ঠিক আছে, আমি বুঝতে পারিনি যে কি এগুলা। তারপরে দেখা গেছে তারা এরকম, আমার খালু আমার সঙ্গে এরকম খারাপ কাজ করছে, 1 দিন 2 দিন 3 দিন, আরেকদিনকে মানে এটা ধরে ফেলাইছে যে তোর এই অবস্থা। ঠিক আছে, পরে আমি বললাম যে এখন আর কি করব, বলেন কিছু করার নাই, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো আসলে একটা কথা হচ্ছে কি যে সবাইকে বিশ্বাস করা যায় না। আজকাল আপন বাবা বলেন, খালু বলেন, কেউকে এইসব বাবাকেও বিশ্বাস করা যায় না। যাকে বিশ্বাস করবে সেই আপনার বুকে ছুরি মারবে। তো আমি তো আমার খালুর সঙ্গে বিশ্বাস করে ঘুরতে গিয়েছিলাম, বিশ্বাস করেই তো গিয়েছি। তো আমার সঙ্গে আমার খালু যে আমার এই কাজটা করবে সেটা আমি কখনো কোনো দিনও ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি। তারপরে আমি একদিনকে আমার খালুকে বললাম, খালু তুমি যে আমার সঙ্গে কাজটা করলা এটা ঠিক করলা না। সে আমাকে বলল যে চুপ চুপ, কোনো কথা বলিস না। সে বলল আমাকে, আমি বলছি ঠিক আছে কোনো কথা বলবো না, যা করছো ভালো করছো, এখন যেভাবে যা হোক তুমি আমার পিছু ছেড়ে দাও। তো সে বলল ঠিক আছে সমস্যা নাই, তোদের বাড়িতে আর আসবো না, তোরে নিয়ে আর ঘুরতেও যাব না, করবো না, কোনোখানেই যাব না। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তোমার মতো খালু আমার দরকারও নেই, যেমন আছি তেমনই ভালো আছি। তো দর্শকদেরকে বললাম এ জগতে ভাই আর বোন দুজন ছাড়া কারোর সাথে কখনো কোথাও যাবেন না। যদি জানো সতর্ক সাবধানে হয়ে যাবেন। তো অনেকেই আছে বিশ্বাস করে যায়, যাওয়ার পরে তারপরে এই কাজগুলো হয়, আকাম কুকাম কাজগুলো হয় বেশি সবচেয়ে। তো সবাইকে বলছি সাবধানে থাকবেন খালুদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে।